নমস্কার বন্ধুরা, আমি আলপনার রান্নাঘরে আবার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আমি একটা কমন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাকা আমের। পাকা আমের আমি চাটনি করেছি। কিভাবে করেছি সেটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করছি। এটা আমার ঠাকুমা করতেন, সেইভাবেই আমি করলাম। এখানে আমি কটা পাকা আম নিয়েছি। আমের রঙটা উপরে সবুজ হলে কি হবে বন্ধুরা, এটা পাকা। এটা আমি অনেক দিন আগে করেছি, আমি এডিটিং না করতে পারার জন্য শেয়ার করতে পারিনি বন্ধুদের কাছে এই রেসিপিটি। এই আমগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে পিস করে নেব। এই যে বন্ধুরা, আমি ছাড়িয়ে পিস করে নিলাম। এবারে আমি কি করছি সেটা দেখলেই তো বোঝা যাবে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একবার করে দেখবে বন্ধুরা, এখনও বাজারে অনেক পাকা আম পাওয়া যাচ্ছে। যদিও আবার আমার দেরি হয়েছে, আমি কড়াতে সামান্য তেল আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু হলুদ দিলাম, সামান্য। এমনি তো পাকা আমের তো রং আছেই, তাও একটুখানি রান্নাতে হলুদ দিলে পরে একটা লক্ষণের ব্যাপার। দিয়ে এবারে আমি আমটা দিয়ে দিলাম সম্পূর্ণ আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একবার খেয়ে দেখবে বন্ধুরা, এটা পুরনো দিনের রান্না, একদম পুরনো। আমার ঠাকুমা করতেন খুব। এটা রুটি দিয়েও খুব ভালো লাগে। একটু নুনটা কিন্তু খুব বেশি দিতে হয় না, যেহেতু পাকা আম তো টক নেই একদম। সামান্য একটু নুন দিলাম, কিন্তু তার জন্য মিষ্টিও দিতে হয়, তাহলে টেস্টটা খোলে। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এবারে আমি গুড় দিলাম। গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, ভাবতে পারবে না পাকা আমের চাটনি কতটা ভালো লাগে। এই যে বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে না? এতে কিন্তু আমি আর একটা জিনিস দেব, তার জন্য সেন্টটাও হয় খুব সুন্দর। একে তো আমের একটা সেন্ট থাকেই, তার সঙ্গে কী যে ভালো লাগে না। রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে, ভাতের সাথে না, শুধু রুটি দিয়েও ভালো লাগে। এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এইবারে তো আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা, ছড়িয়ে দিলাম, তাই না? লেবু পাতার সেন্ট বন্ধুরা ভীষণ ভালো লাগে। তাহলে পুরনো বন্ধুদের আমার অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবে। আমি তো গ্যাস অফ করে দিলাম, বন্ধুদের দেখিয়ে দিলাম। আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, চামচ নিয়ে নিয়েছি। এইবারে বন্ধুরা আমি সার্ভ করে নিচ্ছি। এই যে কেমন লাগছে, মনে হচ্ছে না ইয়াম্মি ইয়াম্মি হয়েছে? সত্যি ইয়াম্মি ইয়াম্মি। আমি তো অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি। এই তো বন্ধুরা, কি যে ভালো হয়েছিল খেতে, না খেলে বোঝা যাবে না বন্ধুরা। খুব সুন্দর, খুব ইউনিক একটি রেসিপি বন্ধুরা। আমার চ্যানেলে অনেক অনেক ধরনের রেসিপি পাওয়া যায়। তাহলে আজকের মতন আসি, বাই, টাটা, আসছি বন্ধুরা।